বর্ধমান ২৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোদা বল খেলার মাঠে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের খোকন দাস, পৌরপতি পরেশচন্দ্র সরকার, এমসিআইসি সুশান্ত পরমাণিক সহ পৌরসভার এক ঝাঁক কাউন্সিলর। এই দিনের রক্তদান শিবির কার্যত রক্তদান উৎসবে পরিণত হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে বিশেষ সংবর্ধনা ও মেমেন্টো প্রদান করা হয়। এছাড়াও তাদের দুপুরের আহার বিশ্রাম সমস্ত ব্যবস্থা করেন ২৬ নম্বর ওয়ার্ডের জননেতা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী। রক্তদান শিবির নিয়ে কি জানাচ্ছেন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল আরা বেগম, শুনবো আমরা। আমরা চাই যে প্রত্যেকটা এলাকার প্রত্যেকটি মানুষ এই ধরনের আনন্দ অনুষ্ঠানে যোগদান করুক এবং একটা দিন অন্তত তারা পরিবার থেকে বেরিয়ে এসে পিকনিকের আনন্দ নিক। এবং শুধু যে পিকনিকের আনন্দ নিয়ে বাড়ি চলে যাবে তা নয়। দেখুন আপনারা আমরা দেখতে পাচ্ছেন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি, সেখানেও আমরা একটা সমাজসেবামূলক কাজ করছি। সেখানেও অনেক মানুষ আগ্রহী হয়ে রক্ত দিচ্ছেন। আমাদের প্রথমে যারা বলেছিলেন যে হয়তো ১০০-১৫০ হবে, তারা এখন স্বেচ্ছায় এসে প্রায় ২০০-র ওপর, প্রায় ২৫০ মতো মানুষ নাম লিখিয়েছেন। ওনারা যতদূর নিতে পারবেন ততদূর পর্যন্ত দেওয়া যাবে। তো মানুষের যে আগ্রহ একটা যে আনন্দ অনুষ্ঠানে যোগদান করবো এবং একটা সমাজসেবামূলক কাজে যুক্ত হব, তার সারা আমরা এই মাঠেই দেখতে পাচ্ছি। প্রত্যেকটি পরিবার থেকে এসেছেন সকলে। এখনও হয়তো কিছু মানুষ আছেন যারা বেলা একটার পর আসবেন। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে এইভাবে আনন্দ অনুষ্ঠান করে সারা বছর মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রেরণা প্রত্যেকটি তৃণমূল কর্মী সমর্থকদের দিয়েছেন যে মানুষের পাশে থেকে কাজ করো, মানুষকে নিয়ে কাজ করো, মানুষের জন্য কাজ করো। আমরা চেষ্টা করি ২৬ নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি কর্মী সমর্থক যারা আছেন তারা মানুষের পাশে থেকে মানুষকে নিয়ে মানুষের জন্য কাজ করে। ২৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং যারা আমাদের কর্মী নেতৃবৃন্দ আছেন, আমরা প্রতি বছর দুটো অনুষ্ঠান আমরা খুব ভালোভাবে করি। একটা হচ্ছে আপনার রক্তদান শিবির, তার সঙ্গে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই শীতকালীন পরিবেশে একটা পিকনিক করি। আর একটা আমরা করি ২৬শে জানুয়ারি ক্রিয়া, সারা বার্ষিক ক্রিয়া করি, তার সঙ্গে একটা বিনোদনমূলক অনুষ্ঠান করি। আজকে ২৯শে ডিসেম্বর ২০২৪ গোদা যুব সমিতি খেলার মাঠে আমরা এলাকার মানুষকে নিয়ে সংগ্রহ করি, যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক, দরদি, কর্মী, শুভনার্থী এবং সাধারণ মানুষ যারা আমরা বাংলার মা মাটি মানুষকে ভালোবাসেন, যারা আমাদের এলাকার যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখেন, তাদের সবাইকে নিয়ে আমরা একটা পিকনিক আয়োজন করেছি, একটা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। তার সঙ্গে প্রায় ২০০ জন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন আমরা করেছি। কেমন মানুষের সাড়া পাচ্ছে? এখনও পর্যন্ত আমরা ভেবেছিলাম 8:30টায় রক্তদান শিবির চালু করব, কিন্তু 8টার মধ্যে প্রায় ৭০ জন রক্তদাতা অলরেডি দাঁড়িয়েছিলেন। তারা খুব বিরক্ত হলেন। 10টা আগে পর্যন্ত এখন ক্যাম্পের লোকরা আসেনি। 10টা পর শুরু হয়েছে, এখন প্রায় 11:30 15টা বাজতে ছিল। এখনও ৭৬ জনের মতো রক্তদান করেছেন। এখনও প্রায় ১৩০ জনের মতো নাম লিখে বসে আছে। হয়তো জানি না সবার সম্পূর্ণ হবে কি না। ডিসেম্বর 25 তারিখ থেকে জানুয়ারি পর্যন্ত এখন পিকনিকের আমেজ, আর এই মৌসুমে রক্তদান শিবিরটা যোগ করেছেন। এরকম উদ্যোগটা, চিন্তা ভাবনাটা কেন? আমাদের এলাকায় গরিব, মেহনতি, খেটে খাওয়া সাধারণ মানুষ, এখনকার বর্তমান যা বাজার মূল্য, তাতে একটা পিকনিকের করতে গেলে 500-1000 টাকা একটা পরিবারের খরচা। হয়তো পরিবারে একজন সেখানে যোগদান করতে পারবে, তার পরিবারের সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের করে বাচ্চা থেকে শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাই সেই পিকনিকে যোগদান করা সম্ভব হয় না। সেটাকে সামনে রেখে সমস্ত এলাকার আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা খোঁজখবর নিয়ে প্রত্যেকটা বাড়িতে আমরা আমন্ত্রণপত্র পাঠিয়েছি এবং সপরিবারে আমন্ত্রণ জানিয়েছি এখানে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং অনুষ্ঠানে যোগ দেওয়ার পর পিকনিকে যোগ দেওয়ার জন্য সবাইকে আহ্বান করেছি। আমাদের এখানে ৪,২৫২টা পরিবার আছে। ৪,২৫২টা পরিবারের কাছে আমরা আমাদের আমন্ত্রণপত্র পৌঁছে দিচ্ছি। প্রচুর মানুষ সমাগম হয়েছেন, আরও বেলা 1টা পর হয়তো আরও সমাগম হবেন। আমরা চাই সাধারণ খেটে খাওয়া গরিব, হয়তো অনেকের সম্ভব নয়, একটা পরিবারে ৩০০ টাকা ১,৫০০ টাকা ২,০০০ টাকা চলে যাবে। সেই জন্য একদম বিনামূল্যে আমরা সবাইকে, আমাদের পার্টির ছেলেরা, নেতৃত্বরা সবাই সংগঠিত এলাকার মানুষের সাহায্য নিয়ে আমরা কাজটা করি। আপনার নাম পরিচয় বলুন। আমি কাঞ্চন কাজী, সাধারণ সম্পাদক, প্রবর্তন জেলা। আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের ২৬ নম্বরের কাউন্সিলর নাজমুল আরা বেগম মহাশয়া, উপস্থিত আছে আমাদের ২৬ নম্বরের সভাপতি শ্রী মধুসূদন ঘোষ মহাশয় এবং ২৬ নম্বরের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ এবং আমাদের স্বনামধন্য আমাদের অভিভাবক মোহাম্মদ জিবুর রহমান বিশিষ্ট শিক্ষাবিদ উপস্থিত আছেন এবং আমাদের মধ্যে এই এলাকার মানুষ উপস্থিত আছেন। আমার সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ সবাই উপস্থিত আছে। আমরা এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কাজ আমরা করছি। উনি মানুষের সাথে মানুষের পাশে কাজ করার জন্য বলেছেন। মানুষের শুধু কাজ করার পর তাদের যা দৈনন্দিন জীবনের চাহিদা সেটা তো পূরণ করতেই হবে। বাৎসরিক প্রত্যেকটা মানুষের, যেটা আপনি বললেন 25 তারিখ থেকে 31 তারিখ একটা মানুষের একটা মনে থাকে যে একটা পিকনিক করি, একটা আনন্দ করি, উপভোগ করি, সেটা সামর্থ্য হয় না। সেদিকে আমরা লক্ষ্য রেখে আজকে এই আয়োজনটা আমরা করেছি। গোপালবাবু, যোগাযোগবাবুকে মঞ্চে আসতে বলছি। অশোকদা, যুব এবং
কাউন্সিলর ডাক্তার ইন্তেখাব আলম আমার বন্ধু বিশিষ্ট রাজীব চালু রক্ত আপনার এই গ্রুপের দরকার, তখন আপনার কাছে হয়তো প্রচুর অর্থ থাকতে পারে, কিন্তু সেই ডোনারটা সেই সময় আপনি পাচ্ছেন না। এই 1 বোতল রক্ত যে আজ আপনি রক্তদান শিবিরে ডোনেট করেছেন বা দিচ্ছেন স্বেচ্ছায়, সেই রক্তটা সেই দিন কিন্তু আপনার কাজে আসবে। আপনার সেই মূল্যবান রক্তে আপনার কিন্তু আত্মীয় স্বজনের জীবন বাঁচবে। অর্থাৎ এই রক্তদান কিন্তু আপনাদের জীবনের, অনেকে অর্থ দান করে, অনেকে অনেক বিভিন্ন সামগ্রী দান প্রদান করে, কিন্তু রক্তের চেয়ে বড় দান কিছু হয় না। আর বিশেষভাবে পৌরমাতার কথা বলবো যে বিগত 2018 সালে নির্বাচনে আপনারা উন্নয়ন দেখেছেন, কিন্তু এখন গোদার মানুষেরা বলছে চকচকে রাস্তা, ঝকঝকে আলো, নাজিমুনারা বেগমই ভালো। আগেও ছিল চকচকে রাস্তা, ঝকঝকে আলো, কিন্তু একটাই কথা ছিল না যে আলোর চকচকে দেখা যেত না, ঝকঝকে রাস্তাও দেখা যেত না। এবং সবসময় মানুষ বলছে আলো কোথায় গেল, রাস্তা কোথায় গেল, কিন্তু এখন মানুষ বলছে নাজিমুনারা বেগমই ভালো। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল আমাদের অভিভাবক শিক্ষাগুরু শিক্ষাবিদ বলেন কবরস্থানের বিষয়টা, এই বিষয়টা ওনাকে দেখার জন্য বলবো। উনি একদিন সময় দিয়ে আমাদের এলাকাটা যদি পরিদর্শন করতেন। এবং আমাদের মূল সমস্যা হচ্ছে কাঁচা ড্রেন আমাদের এখানে 26 নম্বর ওয়ার্ডে বিগত CPM 35 বছরে কিছু করেনি, 14 বছর ধরে আরো যারা আছেন তারা কিছু করেনি। যেটুকু করেছেন বিধায়ক খোকন দাস আমাদের জন্য করেছেন। জিতার সঙ্গে সঙ্গে 350 লাইট দিয়ে এলাকাটাকে সাজিয়ে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে এই আমাদের বঙ্গধনী যাত্রাকে সঙ্গে একটা পিচ রাস্তা, 2-3-8টা পিচ রাস্তা উনি করে দিয়েছেন এবং 75টা ঢালাই রাস্তা উনি করে দিয়েছেন। তার জন্য আবদারটা আরো বেশি। এলাকার মানুষদের কাছে, আমাদের সবারই কাছে আমাদের আপনার কাছে অনুরোধ, আমরা তো আপনার নেতৃত্বে আমরা দলটা করি, অর্থাৎ আমাদের বলার জায়গা আপনি, অর্থাৎ আপনাকে আমাদের অনুরোধ, আপনি একবার সরজমিনে আমাদের এলাকা থেকে, আমি গোদা থেকে আমি পাই টু পাই চিনেন, আমি ছোট থেকে এখানে যাওয়া আসা করেন, তবু আপনি অনেক অফুরন্ত সময়ের মধ্যে একটু সময় দিয়ে বার করে দেন এবং এলাকাটা একটু পরিদর্শন করেন একবার 4 ঘন্টা 5 ঘন্টার জন্য। মূল সমস্যা আমাদের কাঁচা হাইড্রেন, ব্যাপক সমস্যা। তা আমরা মনে করি যে আমরা যারা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশকে সঠিকভাবে আমরা পালন করি এবং সেই নির্দেশকে সামনে রেখে তারই কর্মসূচিগুলো আমরা সারা বছর করি। আজকে এই বিশাল রক্তদান শিবির আপনারা দেখলেন, সকাল থেকে বহু লোক রক্ত দিচ্ছে। এই রক্তটার জন্য একটা মানুষ রক্ত দিচ্ছে, হয়তো তার কিছু হবে না, কিন্তু এই রক্ত নিয়ে আর একটা মানুষের জীবন ফিরে আসবে। তাই রক্ত এমন একটা জিনিস, সামাজিক কাজের মধ্যে সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই রক্তদান শিবির। কারণ রক্ত টাকা দিয়ে আপনি তৈরি করতে পারবেন না, রক্ত নিজের শরীরেই নিজের থেকে তৈরি হবে, সেই রক্তই অন্য মানুষের শরীরে দিয়ে তাকে বাঁচতে হবে। তাই রক্তদান একটা গুরুত্বপূর্ণ একটা সামাজিক কাজ, যেটা সবাই কেউ কম করে কেউ বেশি করে, কিন্তু কাজটা করে। কতগুলো ভালো কাজ আছে, মহৎ কার্য আছে মানুষের জন্য, সেই বিষয়ে তার মধ্যে রক্তদান অবশ্যই একটা মহৎ কাজ। কারণ কি, এর দ্বারা মানুষকে বাঁচানো হয়। পীড়িত আর্ত মানুষ যারা নিঃসহায় অবস্থায় রক্তের অভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন, রক্ত তাদের দেওয়া হয়। তো কাঞ্চন কাজী বা নাজরুলের এখানে আজকে যত লোকের রক্ত সংগ্রহ করতে পারবেন, তার প্রত্যেকটি ফোঁটা ব্যয়িত হবে পীড়িত আর্ত মুমূর্ষু মানুষের সেবায়। কাজেই জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।